সবাই শুনতে পাচ্ছিস তো? ঠিক আছে, আজকে ম্যাম যা পড়াচ্ছেন সেটা তো পড়াচ্ছেন দেবাদিতা ম্যাম, বটনি পোর্শনটা। আমি একটা পোর্শন পড়াচ্ছি, সেটা হচ্ছে মনেরাটা। মনেরাটা এই কারণে পড়াচ্ছি, মনেরার কন্টিনিউয়েশনটা কিন্তু আমরা নেক্সট ইয়ার পাবো। নেক্সট ইয়ার আমাদের যেখানে সমস্ত প্যাথোজেনিসিটি আছে, মানে এই ব্যাকটেরিয়াগুলো কেন ডিজিজ কজ করতে পারে, অ্যাজ ওয়েল অ্যাজ অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট কেন হয়, এবং আবার কখনো কখনো বেশিরভাগ ক্ষেত্রেই কখনো কখনো অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট হয়ে যায়। বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, অ্যান্টিবায়োটিকের এফেক্টে এরা মানে ডেডও হয়ে যায়, ইনফেকশনটা আমরা ইরাডিকেট করতে পারি। এখন সেইটার জন্য অবশ্যই ব্যাকটেরিয়ার যে মানে মনেরার স্পেশালি যে আউটার কভারিংগুলো, সেলের কনস্ট্রাকশনটা, এইগুলো সমস্ত কিছু রেসপন্সিবল। এবং আরেকটা যে ভাইরাসও আছে, ভাইরাসটাও আমরা এর সঙ্গে পড়বো, কারণ ভাইরাসও একটা খুব ইম্পর্টেন্ট টপিক। ভাইরাসটাও যখন কোনো ব্যাকটেরিয়াকে প্রথমে ড্যামেজ করে বা ব্যাকটেরিয়াকে এফেক্ট করে, তখন যে ভাইরাসটাও কি করে ওর ভেতরে মডিফাই হয়ে যায়, ওর ডিএনএ বা ওর আরএনএ, ওর জেনেটিক মেটেরিয়াল কিভাবে নেয়, নিয়ে কিভাবে করে, সেটাও আমাদের এটারই পার্ট। তো এই দুটো টপিক, যদিও দিস বিলংস টু বটানি, এইটা আমি করব কারণ 12 এর যে পার্টটা আছে ওটা জুলজি পার্টের মধ্যে আছে। তো এই দুটো যাতে কানেক্ট করানো যায় সেই জন্য আমি এটা করছি। সবাই মোটামুটি ব্যাকটেরিয়ার এই নোটসটা অবশ্যই রেখে দিবি, তখন আর আমি ব্যাকটেরিয়াল সেলটা পড়াবো না, আর তাদের কেন এইসব মডিফিকেশন হচ্ছে সেগুলো আমরা জানবো না, আমরা ডাইরেক্ট ইনফেকশনে ঢুকে যাব। ঠিক আছে সৃজিতা, ঠিক আছে তো ব্যাপারটা? হ্যাঁ ম্যাম। আর ম্যাম বলছি, আমার না একটা কোয়েরি আছে, আমি কি এখন বলবো? প্লিজ বলো। জুলজি কি? জুলজি? হ্যাঁ ম্যাম। জুলজি না, জুলজিটা ফ্রাইডে করবো ম্যাম, কারণ এখন বটনির ক্লাসটা আমরা করিনি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো আচ্ছা, তাহলে ফার্স্ট যেটা আমরা শুরু করব সেটা অবশ্যই মনেরা দিয়ে। মনেরাটা আশা করি সবারই একবার করে পড়া স্কুলে হয়ে গেছে, রাইট শোভন? হ্যাঁ ম্যাম। স্কুলে হয়ে গেছে তো মনেরা? গুড। সৌভিক? হ্যাঁ ম্যাম হয়েছে। সৃজিতার তো হয়েছে জানি সিলেবাস। সিমরানের হয়েছে? হ্যাঁ ম্যাম হয়ে গেছে। হ্যাঁ কি হয়েছে, কি বলছিস? কেউ এটা কিছু বললাম হয়ে গেছে। হ্যাঁ শোভনও একটা কিছু বলছিল। আচ্ছা, তবুও আমরা যারা ব্যাকটেরিয়ার বেশি আর ডিটেলিং বেশি যেটা আমাদের আছে সেটা আমরা আর করব না, যেটুকুনি বইতে আছে ওটা সবাই জানে জেনারেলি, ওটা একটু জিজ্ঞেস করে নিয়ে ছেড়ে দিই আমরা, যেটা আমাদের নতুন পার্ট সেটা আমরা ঢুকবো। আচ্ছা, ব্যাকটেরিয়া যখন আমরা এভলিউশন থেকে আসছি, মনেরাটা কেন ফার্স্ট? 5টা যে কিংডম তার মধ্যে মনেরাটা কেন ফার্স্ট বলতো? কেন ফার্স্ট কিংডমের মধ্যে মনেরা রাখা হলো? অন্যথা কি ব্যাকটেরিয়া, ইউ ব্যাকটেরিয়া এগুলো থাকে বলে। আচ্ছা প্রিমিটিভ লিভিং সেল। আচ্ছা, প্রিমিটিভ একটা পয়েন্ট পাওয়া গেল, প্রিমিটিভ লিভিং সেল। ঠিক, শোভনেরটাও ভ্যালিড। দাঁড়া এক সেকেন্ড, শোভন বলল ইউনিসেলুলার, এটাও ঠিক। প্রোক্যারিওটস। হ্যাঁ, প্রোক্যারিওটস, গুড। আর সিমরান একটু কিছু বলবে? সিমরান নেই? আচ্ছা তাহলে আমি আছি। ও সিমরান আছে, বলেছিলাম প্রোক্যারিওটিক বলে দিয়েছিস, ঠিক আছে। ইউনিসেলুলার হয়ে গেছে। আর কেউ কিছু? এখানে ডিএনএ থাকে কিন্তু দ্বিতন্ত্রী ডিএনএ থাকে। হ্যাঁ মানে দ্বিতন্ত্রী ডিএনএ থাকে না, মানে বলছিস তুই সিঙ্গেল স্ট্র্যান্ডেড ডিএনএ থাকে তো? আরএনএ থাকে। আর কিছু বলবি? আর ম্যাম এতে গ্যাস ভ্যাকুয়ালস থাকে ইনস্টেড অফ স্যাপ ভ্যাকুয়ালস। ফাইন, ঠিক আছে, তুই তো সেলের মডি, ঠিক আছে, ঠিক আছে, মানে ভ্যাকুয়ালস এর জিনিসটা আমরা পাচ্ছি এখনো। তারপরে আর এখানে প্রোটোপ্লাজমে রাইবোজোম আর মেসোজোম থাকে। মেসোজোমের অ্যাপিয়ারেন্স, গুড, ঠিক আছে। সেল ওয়ালে বোধহয় পেপটিডোগ্লাইকান। হ্যাঁ সেগুলো তো সব মডিফিকেশন, আমি বলছি সেগুলো তো ঠিক আছে, এগুলো সব আমরা ঢুকবো, এটা কোনো প্রবলেম নেই। আমরা বললাম যে মনেরার মধ্যে এইটাকে একদম আলাদা করে মনেরার মধ্যে কেন রাখা হয়েছে। সেলে আমরা আসছি, সব পেপটিডোগ্লাইকান করবো, গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ করবো, সেই জন্যই আজকে এই চ্যাপ্টারটা নেওয়া, যাতে ওটা জুলজির সঙ্গে কানেক্ট করে দিতে পারি। আর কিছু বলবি? মোটামুটি যা বলেছিস একদম ঠিক বলেছিস।
এভলিউশন দেখাচ্ছে যে নন লিভিং থিংস থেকে, নন লিভিং যে সমস্ত ইনঅর্গ্যানিক সাবস্টেন্স আছে সেইখান থেকে আমাদের অর্গ্যানিক একটা সাবস্টেন্স ফর্ম হয়েছে। এভলিউশন 12-এ আছে, আমি জাস্ট ছোট করে বলছি। অর্গ্যানিক সাবস্টেন্স ফর্ম হয়েছে এবং সেটা সামহাও রেপ্লিকেট করতে পারলো। তার ওপরে একটা সেল মেমব্রেন বা সেল ওয়াল, কিছু একটা কভারিং, সেটা না প্রপার সেল মেমব্রেন, কারণ সেল মেমব্রেনের যে স্ট্রাকচারটা আমাদের ক্লাস 11-এ পড়ানো হয় সেটা হচ্ছে অনেক ডিটেইলড, অনেক বড় একটা স্ট্রাকচার, অত বড় কিছু তৈরি হয়নি। ধরা যাক ওই যে সেলফ রেপ্লিকেটিং মলিকিউলসটার ওপরে একটা জাস্ট কভার পড়লো, এই যে জিনিসটা, এইটাই হচ্ছে ফার্স্ট সেলও, এটাকে ঠিক বলা যায় না, সেলফ রেপ্লিকেটিং মলিকিউলস, যেটাকে আমরা কোঅ্যাসারভেটস বলবো। এটা ডিটেলিং আছে, লেখার কোনো এখন এই মুহূর্তে দরকার নেই, 12-এ আছে। এইটার মধ্যে মডিফিকেশন হতে থাকে এবং মডিফিকেশন হয়ে একটা, তোরা যে যে সেলের কথাটা বললি, যে একটা সেল মানে কম্পার্টমেন্ট যেটা দেখেছিলেন, একটা কম্পার্টমেন্ট যেটা আউটার সাইড থেকে একদম আলাদা হয়ে আছে, সেই জিনিসটা পাওয়া গিয়েছিল এবং সেই জিনিসটা খুব প্রিমিটিভ ফর্মে, যারা বলে মানে প্রিমিটিভ এবং প্রোক্যারিওট দুটোই হচ্ছে খুব ইম্পর্টেন্ট এর ক্ষেত্রে। প্রিমিটিভ কারণ জাস্ট ইনঅর্গ্যানিক থেকে অর্গ্যানিক হয়ে সেলফ রেপ্লিকেটিং হয়ে তার উপরে কভারিং হয়ে তারপরে আস্তে আস্তে এমন একটা জায়গায় দাঁড়ালো যে সেটাকে অ্যাটলিস্ট প্রিমিটিভ সেল বলা যায়। তো প্রিমিটিভ সেল রয়েছে যেটাকে আমরা প্রোক্যারিওটস বলছি এবং অবশ্যই এরা ইউনিসেলুলার মানে সিঙ্গেল সেল হিসেবে এরা এক্সিস্ট করতে পারে। সেইখান থেকেই ধরা হচ্ছে যে আমাদের আস্তে আস্তে প্রসেসটা শুরু হয়ে আজকে যে আমি হোমোসেপিয়েন্স হয়ে দাঁড়িয়ে আছি এবং তোর সঙ্গে ইন্টারঅ্যাক্ট করছি, তোরা আমার কথার উত্তর দিচ্ছিস, এত ম্যাচিওরড একটা ব্রেন এইখান থেকে বেসিক্যালি একটা সেল থেকেই ডেভেলপ হয়েছে। ফাইন। সেকেন্ড হচ্ছে আমরা জুলজিতে পরপর পড়েও যাচ্ছি যে কিভাবে সেফালাইজেশন হচ্ছে, কি কি বৃত্তান্ত। এইখানে এত কিচ্ছু নেই, এখানে সিম্পল উই উইল টক অ্যাবাউট ইউনিসেলুলার অর্গানিজম। ইউনিসেলুলারের মধ্যে আবার দুটো, একটা হচ্ছে প্রোক্যারিওটস, একটা হচ্ছে ইউক্যারিওটস। এবার বলবে প্রোক্যারিওটসটা কি? প্রোক্যারিওটিক সেল। What is prokaryotic? Prokaryotic cell do not have any organized nucleus and as well as cell membrane bound organelles will absent, but in case of Good. prokaryotes এগুলো থাকে। ঠিক আছে, তাহলে প্রোক্যারিওটস মানে প্রো মিন্স প্রিমিটিভ, ক্যারিওটস মিন্স হচ্ছে ক্যারিয়ন, দ্যাট ইজ নিউক্লিয়াস। প্রিমিটিভ ফর্ম অফ নিউক্লিয়াস রয়েছে দ্যাট ইজ নট ওয়েল অর্গানাইজড। তাহলে ওয়েল ডিফাইন্ড নিউক্লিয়াস যখন থাকে না, দ্যাট ইজ প্রোক্যারিওটিক সেল। প্রোক্যারিওটস মানে হচ্ছে প্রিমিটিভ। এইবার দেখ এইখানে এই যে এই ব্যাকটেরিয়ার মধ্যে আমরা দুটো পার্ট পাই। ব্যাকটেরিয়ার দুটো পার্ট একটু কেউ বলতে পারবি? দাঁড়া, ইয়ে পরে বলবে, সৃজিতা পরে বলবে, আগে শোভন বলবে। দু রকমের ব্যাকটেরিয়া পাই আমরা। শোভন, ব্যাকটেরিয়াটাই দু রকমের ব্যাকটেরিয়া আমাদের দেওয়া আছে। কি কি? মনেরার মধ্যে ব্যাকটেরিয়া, তার মধ্যে আবার দুটো ব্যাকটেরিয়া আছে। সিমরান, দুটো টাইপের ব্যাকটেরিয়া। হ্যাঁ, গুড। ইউব্যাকটেরিয়া অ্যান্ড আর্কিব্যাকটেরিয়া। দেখ, এই আর্কিব্যাকটেরিয়ার কথাটা আমি এটার সঙ্গে বলবো বলে যাচ্ছি, তারপরে আমি ব্যাকটেরিয়াল সেলে ঢুকবো। আমি যে বারবার বলছি যে ইনঅর্গ্যানিক ফর্ম থেকে একটা অর্গ্যানিক ফর্ম হয়েছে, সেখান থেকে একটা সেল ডেভেলপ করেছে, তার মানে এক্সট্রিম কন্ডিশন ছিল সেই সময় পৃথিবীতে। আর্থ হ্যাভিং এক্সট্রিম কন্ডিশন অ্যাট দ্যাট টাইম, মানে প্রচন্ড গরম ছিল, মানে অ্যাটমসফিয়ারে সমস্ত কিছু বলা যায় যে আয়নিক ফর্মে ভাঙা ছিল, কোনো কম্পাউন্ড সেভাবে ফর্ম হয়নি। এই যে জায়গাটা, যদি জল থাকে তাহলে জলটাও খুব গরম অ্যামাউন্টে ছিল। তাহলে এই এক্সট্রিম কন্ডিশনটাকে ব্যাকটেরিয়ার একটা ব্রাঞ্চ দ্যাট ইজ আর্কিব্যাকটেরিয়া, এরা কিন্তু উইথস্ট্যান্ড করতে পারে। আর্কিব্যাকটেরিয়ার ফার্স্ট ক্যাটাগরিতে আমরা তো সব বললাম, প্রিমিটিভ নিউক্লিয়াস, জাস্ট একটা সেল, অল দিস থিংস আর দেয়ার। কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট, এরা যে আমাদের এভলিউশনটা শো করছে, সেটা তার কারণই হচ্ছে এরা এক্সট্রিম
মানে এক্সট্রিম কন্ডিশনসটা মানে উইথস্ট্যান্ড করতে পারে। তার মানে তুই যদি আর্কিকে প্রচন্ড গরম দিস সেখানে থাকতে পারবে, প্রচন্ড ঠান্ডা দিস সেখানে থাকতে পারবে, প্রচন্ড হ্যালোফিলস মানে হচ্ছে মানে ধর প্রচন্ড নুনের কোনো এনভায়রনমেন্টে খুব নুন রয়েছে, নুন দিয়ে জেনারেলি আমরা কি করি আচার টাচার দেওয়ার সময় আচার মাখার সময় নুন আমরা দিয়ে দিই যাতে নুনের জন্য সেই ব্যাকটেরিয়া না ইনফেক্ট করতে পারে। কিন্তু আর্কি ব্যাকটেরিয়া যদি থাকে ও কিন্তু নুনের এনভায়রনমেন্টেও থাকতে পারবে, সুগার এনভায়রনমেন্টেও থাকতে পারবে। তার মানে যে কোনো এক্সট্রিম কন্ডিশন যেটা আর 5টা ব্যাকটেরিয়া উইথস্ট্যান্ড করতে পারবে না বা মাইক্রো অর্গানিজম উইথস্ট্যান্ড করতে পারবে না, আর কি কিন্তু সেই জায়গাটা উইথস্ট্যান্ড করতে পারবে। তার মানে এক্সট্রিম কন্ডিশন থেকে আস্তে আস্তে এভলিউশনের পরে আমরা আস্তে আস্তে অন্যরকম এনভায়রনমেন্টের সঙ্গে এবং আর্থের অ্যাটমসফিয়ারের সঙ্গে এখনকার আর্থের সমস্ত যে চেঞ্জেসগুলো হয়েছে তার সঙ্গে আমরা অ্যাডাপ্ট করেছি। তাহলে এই আর্কি ব্যাকটেরিয়া হচ্ছে আ স্পেশাল কাইন্ড অফ ব্যাকটেরিয়া যারা হচ্ছে উইথস্ট্যান্ড করতে পারে কি না এক্সট্রিম কন্ডিশন। এবার ইউ ব্যাকটেরিয়া তো আমরা পড়বই, যেখানে আমরা ইউক্যারিওটিক সেল থাকবে এবং জাস্ট প্রিমিটিভ ফর্ম অফ নিউক্লিয়াসও আছে, প্রোক্যারিওটিক সেলও আছে, আবার ইউক্যারিওটিক ডিফাইন্ড নিউক্লিয়াসও আছে, কিন্তু তার সঙ্গে আমাদের যে ইউক্যারিওটিক সেল আছে তার বেশ কিছু পার্থক্যও আছে। আচ্ছা, এইটুকুনি সবার কাছে ক্লিয়ার তো? এবার ব্যাকটেরিয়াল সেলে ঢুকবো। হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। আচ্ছা, বিফোর সেল আমরা একটু শেপসটা দেখে নিই ব্যাকটেরিয়ার। হ্যাঁ, ব্যাকটেরিয়া যখন এইভাবে গোল অবস্থা, এটা সিম্পল আমাদের ককাস মানে হচ্ছে গোল, গোলের সঙ্গে যখনই কোনো মানে স্পেরিক্যাল বা ককাস মানে গোল ব্যাকটেরিয়া আমরা বলবো তখনই আমরা সেটাকে ককাসের আন্ডারে ফেলবো। তাহলে দুটো থাকলে ডিপ্লোককাস হয়ে যাবে, টেট্রাড ফর্মে থাকতে পারে। স্যাক্রিনা হচ্ছে পুরো এইরকম ভাবে স্ফিয়ার হিসেবে এইভাবে থাকতে পারে, এটা হচ্ছে পার্টিকুলার ওরই কিন্তু। আচ্ছা, তোরা একটুখানি এই জায়গাটা তোদের আমি দিয়ে দেবো ইয়েটা ক্যানভাটা, কিন্তু স্টিল কোন কোন পার্টটা লাগবে মানে কোন কোন শেপটা তোরা একটুখানি জাস্ট ইয়ে করে নে বা লিখে নে। আজকে কি দেখতে পাচ্ছিস না কোথাও অসুবিধা আছে? না ম্যাম, দেখা যাচ্ছে। তাহলে ডিপ্লোককাসে স্ট্রেপ্টোককাস নিউমোনি, ডিপ্লোককাসে স্ট্রেপ্টোককাস নিউমোনি এক্সাম্পলসটা লাগবে এবং এই এক্সাম্পলসটা একদম মাথায় সেট থাকবে। এটা কিন্তু আমাদের ওই 12-এ ওইটার সঙ্গে রিট্রিভ করবো আমরা এই ইনফরমেশনসগুলো, তখন কিন্তু আর পড়াতে পারবো না সেলটা কিরকম ভাবে আছে। অনেক সময় সেইভাবে কিন্তু ট্রিটমেন্ট বা অ্যান্টিবায়োটিক্স সেইভাবে দেওয়া হয়, কাজেই এইগুলো কোন ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়েছে তার উপরে কিন্তু অ্যান্টিবায়োটিক্সটা ডিপেন্ড করে। সেই জন্য এইটা শুধু ডিপ্লোককাস, স্ট্রেপ্টোককাস নিউমোনি, স্ট্যাফাইলোককাস অরিয়াস, স্ট্রেপ্টোককাস পাইরোজেন্স, Bacillus anthracis, chain of bacilli, flagellated, এই জায়গাটাও লিখবি, flagellated rods, Salmonella typhi, spore former, Clostridium botulinum, বটল ইনফেকশন, বাচ্চাদের বটলে এই ইনফেকশনটা হয়। আমরাও যদি কোনো বটলে ধর ওই কোনো ফ্রুট জুস খেয়ে যদি প্রপারলি বন্ধ না করে ফ্রিজের বাইরে রেখে দিই তাহলে কিন্তু ক্লস্ট্রিডিয়াম বটুলিজম প্রচন্ড সিভিয়ার ইনফেকশন করে, যেটা ইরাডিকেট করা খুব মুশকিল হয়ে যায়, ভীষণ টক্সিন সাবস্টেন্স এরা বার করে। ভিব্রিও আমরা জানি, ভিব্রিও কলেরি, স্পাইরিলা, হেলিকোব্যাক্টার পাইরেলি, এর জন্য পেটে অনেক সময় স্টমাক পেন হয়। আর স্পাইরোচিস, ট্রিপোনিমা প্যালিডাম। খাতায় লিখে রাখাটা খুব ইম্পর্টেন্ট। হয়েছে ম্যাম? স্যার হয়েছে? আচ্ছা, একটু ওয়েট করছি, আমার কোনো তোরাই লেখ, মানে লিখে রাখ, মোট কথা খাতায় যেন থাকে। ক্যানভাস আসবে বলে আমি লিখবো না তা করিস না।
ভিব্রিওটা একটু কমা শেপড হয়, হ্যাঁ মানে এই জায়গাটার একটু আরেকটু টার্নিং হতো আর কি। তাহলে ককাস হচ্ছে গোল, স্পাইরিলামও হচ্ছে গোল মানে স্পিয়ার্স শেপ, ককাস হচ্ছে রাউন্ড শেপ, রড শেপড হচ্ছে ব্যাসিলাস, ব্যাসিলি যেটাকে আমরা বলবো, আর ভিব্রিও হচ্ছে কমা শেপড, সেই জন্য এটাকে আদার্সের মধ্যে রাখা হয়েছে। চেনও থাকতে পারে, মানে যে রডটা আবার সিঙ্গেলও হতে পারে। ডিপ্লোককাস যেমন হয়, আমি আর দেখাইনি ওটা, ট্রিপ্লোককাসও হতে পারে, হ্যাঁ এই যে টেট্রাডের মধ্যে টেট্রাককাসও হতে পারে। সার্সিনিয়া হচ্ছে গ্রুপ করে ককাস গুলো ক্লাম্প করে আছে। আদার্স এর মধ্যে লাস্টের পয়েন্টটা বলবেন না? হ্যাঁ, স্পাইরোকিটস, SPIROCHAETES, স্পাইরোকিটস। ট্রিপনোজোমা, হ্যাঁ TREPONEMA, স্পেস PALLIDUM, প্যালিডাম। এগুলো আমি বইতে, তোদের প্রচুর এক্সাম্পলস আছে, এগুলো আমি একটু আলাদা করেছি এই কারণে যে এইগুলোই হচ্ছে বেশিরভাগ হচ্ছে ডিজিজ কজিং ব্যাকটেরিয়া। হ্যাঁ, আমাদের নামটা আমি এই নামগুলো তো চাইছি তোরা সেভ কর, যাতে ওইটা কানেক্ট করতে ইজি হয়। আর তখন তোরা এটা না বলিস যে ম্যাম ওটা তো পড়াওনি তুমি, সেই জন্য আমি এখন মনে করতে পারছি না, কারণ প্রচন্ড চাপ থাকবে 12-এ, তখন আর ব্যাকটেরিয়ার সেল করানো আমার পক্ষে সম্ভব হবে না, বা আমি ছাড়া যেই করান তার পক্ষেও সম্ভব হবে না, আমি করাবো তার কোনো মানে নেই। সালমোনেলা টাইফি, চেহারাটা মনে রাখিস, খুব ইম্পর্টেন্ট। টাইফয়েড ফিভার, জল দিয়ে ইনফেকশন হয়। সবার শেষ তো? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। দেখ, এইখানে একটা ব্যাকটেরিয়াল সেল দেওয়া হয়েছে, ঠিক আছে। ফার্স্ট যেটা আমাদের ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ক্যাপসুল। ক্যাপসুল মানে হচ্ছে পুরো যে সেল ওয়ালটা দিচ্ছিস বা সেল মেমব্রেন, দেখ আছে এখানে সেল মেমব্রেন, তারপরে সেল ওয়াল। ইম্পর্টেন্ট ক্যাপসুলটা কেন বলছি, এই ক্যাপসুলটাই হচ্ছে গ্লাইকোক্যালিক্সের একটা লেয়ার, যেটা এই ব্যাকটেরিয়াল সেলটাকে, বাকি কিন্তু সব সেল যা আমরা পড়েছি, সেল ছোটবেলা থেকে আমরা পড়ছি, সব জিনিসপত্র একই আছে। প্রত্যেকটা সেলেরই তুই দেখবি, যখন তুই মনেরা, প্রোটিস্টা, ফাঙ্গি করবি, এদের সেলের পার্টিকুলার একটা কিছু, কোনো একটা এক্সেপশন আছে বা কিছু একটা এক্সট্রা মেটেরিয়াল দেওয়া আছে। আমাদের পক্ষে এত সেল কিন্তু ইন্ডিভিজুয়ালি মনে রাখা সম্ভব না। আমরা ঠিক যেরকম 12টা বা 15টা পয়েন্ট করে নিয়েছি আমাদের যখন আমরা অ্যানিমেলিয়া পড়ছি, ঠিক সেই রকমই এই কিংডমগুলোরও সেলটা, প্রত্যেকটা জিনিসের সেল যদি হয় অন্য জায়গায় সব কিছু ঠিক আছে। প্রিমিটিভের মধ্যে প্রোক্যারিওট না ইউক্যারিওট জানবো, ইউক্যারিওট হলে তার পার্টিকুলার কিছু একটা থাকবে যেটা তার অন্য সেলটাকে থেকে আলাদা, সেই জিনিসটা আমরা মাগ আপ করবো। বাকি সেলটা তো সব একই হবে, এবং আমরা দেখতে পাবো যে মনেরা, প্রোটিস্ট, ফাঙ্গি, প্লান্টের মধ্যে সেলুলোজের প্রেজেন্স, ওটা তো আমাদের ছোটবেলা থেকে মনে আছে, ওটাকে সেগ্রিগেট করে দে। ফাঙ্গি অবধি সেলের মধ্যে কি কি ডিফারেন্স আছে, কি কি পয়েন্ট, কি কি জিনিস এদের আলাদা করে দিয়েছে, ওইটা কর, তাহলেই কিন্তু জিনিসটা আস্তে আস্তে মাথার মধ্যে বসবে। কারণ এই 5টা কিংডম অ্যাট এ গ্লান্স, অ্যাট এ টাইম মনে রাখা ইজ ভেরি ডিফিকাল্ট। তার মধ্যে ফাঙ্গিও বড়, প্লান্টে আর অ্যানিমেলিয়া প্রচন্ড বড়। তো সেই জন্য এইরকম কিছু ট্রিক্স বার করতে হবে যেটা আমাদের ওটাকে মাগ আপ করতে হেল্প করবে।
এইখানে দেখ এই যে ক্যাপসুল লেয়ারটা, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। তার মানে এক্সট্রা একটা প্রোটেক্টিভ শীট ব্যাকটেরিয়াকে দিয়ে রেখেছে, এবং এই প্রোটেক্টিভ শীটটাই কিন্তু ওদের অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট হতে স্পেশালি হেল্প করছে। দিস ক্যাপসুল ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ব্যাকটেরিয়াল সেল, একটা এক্সট্রা কভার যেটা গ্লাইকোক্যালিক্স দিয়ে তৈরি হচ্ছে, এবং মানে এই যে এই ক্যাপসুলটা এদেরকে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট করতে হেল্প করছে। আর একটা ইম্পর্টেন্ট জিনিস এইটা মাথায় রাখবি। আচ্ছা, ক্যাপসুল সম্বন্ধে আর কিছু বলার আছে? আমি ফিরবো আবার ক্যাপসুল, এইটুকুনি বুঝলি তো? এক্সট্রা প্রোটেক্টিভ শীট সবাই ঠিক আছে, আমরা আবার ফিরছি। আর একটা জিনিস, মানে আমি যদি পয়েন্টে বলি যে কোন কোনগুলো রিমেম্বার করে মনে রাখতেই হবে, সেকেন্ডটা হচ্ছে কিন্তু আমাদের প্লাজমিড। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর বায়োটেকনোলজি কানেক্টেড টু 12 অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের রোজকার জীবনে। কি করে রোজকার জীবনে? কারণ এই প্লাজমিড হচ্ছে এক্সট্রা ক্রোমোজোমাল ডিএনএ। ইনসুলিন যাদের বাড়িতে সুগার পেশেন্ট আছে, বা আমিও কালকে বা পরশু সুগার পেশেন্ট হয়ে যেতে পারি, আই নিড ইনসুলিন ফর দ্যাট insulin, all kind of vitamins comes from this plastid. এইটাই হচ্ছে বায়োটেকনোলজির পার্ট। এই জন্য এই চ্যাপ্টারটা যেহেতু 12 এর সঙ্গে কানেক্টেড, ওই জন্য আমি এটা পড়ালাম। এই প্লাস্টিডটা কিন্তু এক্সট্রা ক্রোমোজোমাল ডিএনএ, তার মানে মেন যে ডিএনএটা আছে তার সঙ্গে এই প্লাস্টিডটা রয়েছে, এটা ওই ডিএনএটার সঙ্গে কোনো কানেক্টেড নয়, এক্সট্রা ক্রোমোজোমাল ডিএনএ। তার মানে এই ডিএনএটাকে রিমেম্বার দিস, তার মানে এই ডিএনএটা এক্সট্রা আছে। এক্সট্রা কেন আছে প্রথমে ওদেরকে দেখতে হবে, তারপরে আমাদের বায়োটেকের পার্টে আসবো। এক্সট্রা এদের এই কারণে আছে যেহেতু এটা ধরেই নেওয়া হচ্ছে যে ব্যাকটেরিয়া হার্মফুল, এবং এদের অনেক অ্যাডভার্স কন্ডিশন ফেস করতে হবে, কারণ আমরা অ্যান্টিসেপটিক দেব, আমরা ডেটল দেব, ফিনাইল দেব, আমরা অ্যান্টিবায়োটিক ডাইরেক্ট দেব, তাহলে এদের এই ডিএনএটা ড্যামেজ হয়ে যাবে এবং সেলটা মরেও যেতে পারে। সেলটা ডেড হওয়ার পরও কোনোভাবে যদি এই এক্সট্রা ক্রোমোজোমাল ডিএনএটা, যেটা ক্রোমোজোমের পার্ট না, জাস্ট আলাদাভাবে রয়ে গেছে, সেইটা থেকে যায়, তাহলে কিন্তু সেখান থেকে সেলটা আবার সার্ভাইভ করতে পারবে ইন অ্যাডভান্টেজিয়াস কন্ডিশন অর সুটেবল কন্ডিশন, এক কথায়। তাহলে দিস এক্সট্রা ক্রোমোজোমাল, আমাদের কিন্তু এক্সট্রা ক্রোমোজোমাল কোনো ডিএনএ নেই, এইটা ওদের স্পেশালিটি। তার মানে ফার্স্ট আমাদের মনে রাখতে হবে ক্যাপসুলটা, সেকেন্ড আমাদের মনে রাখতে হবে প্লাজমিডটা হচ্ছে ওদের এক্সট্রা আছে, যেটা আর 5টা সেল থেকে ওদের সেলকে আলাদা করে দিয়েছে। দিস প্লাজমিড, প্লিজ রাইট ইট ডাউন, প্লাজমিড ইজ এক্সট্রা ক্রোমোজোমাল ডিএনএ। খাতা একটু নোট কর, প্লাজমিড এক্সট্রা ক্রোমোজোমাল কথাটা খুব ইম্পর্টেন্ট। লিখছিস? আমি লিখবো না, তোরা লিখবি? লিখছি। দিস ইজ। আর একটা কথা আরেকটু বলে রাখি, কি হয় যে এইটাকে আমরা সেপারেট আউট করে নিতে পারি, করে তার মধ্যে অন্য ডিএনএ ইনকর্পোরেট করতে পারি, বাকিটা 12। এইটুকুনি আমরা জেনে রাখবো। এই প্লাজমিডটাকে বাইরে বার করে এর মধ্যে অন্য কোনো ডিএনএ ইনকর্পোরেট করা যায়, দ্যাট ইজ দ্য বায়োটেকনোলজি। এইটুকুনি। তাহলে ফার্স্ট ক্যাপসুল, সেকেন্ড হচ্ছে এক্সট্রা ক্রোমোজোমাল ডিএনএ, দ্যাট ইজ প্লাজমিড। এবার আমাকে বল প্লাজমিডে কারো মানে কোনো সমস্যা আছে কিনা? ম্যাম, তার মানে আমরা যে ব্যাকটেরিয়াটা থেকে নিজেদেরকে বাঁচানোর জন্য ওদেরকে এক্সট্রিম সব জিনিসপত্র দিচ্ছি, সেইটার থেকে ওরা নিজেদেরকে বাঁচানোর জন্য প্লাজমিডটা ইউজ করছে, কারণ এটা এক্সট্রা ক্রোমোজোমাল ডিএনএ। এক্স্যাক্টলি। আর ওটা না থাকলে ওদের ডিএনএ ওদের সেলে ডাইরেক্ট হিট করতো, আর ওরা পুরো না, যদি নাও, এক সেকেন্ড ম্যাম, যদি নাও থাকে, যদি এই এক্সট্রা ক্রোমোজোমাল বলে ধরো যদি নাও থাকে, তাহলেও কিন্তু ওদের কিন্তু কিছু প্রবলেম হতো না। এক্সট্রা ক্রোমোজোমাল, অরিজিনাল ডিএনএটা ওদের আলাদা আছেই, এটা এক্সট্রা ক্রোমোজোমাল ডিএনএ, তুই যেটা বলছিস ঠিক বলছিস, তাহলে হিট করতো, এই ডিএনএটা নষ্ট হয়ে যেত,
এবং জিনিসটা শেষ হয়ে যেত। অনেক সময় সমস্ত অ্যান্টিবায়োটিকগুলো এর ওপর এই এক্সট্রা ক্রোমোজোমাল ডিএনএ প্লাজমিডের ওপরও কাজ করে বলেই তো আমাদের ইনফেকশনটা ইরাডিকেট হয়, আমরা বেঁচে থাকি, নইলে তো সবসময় ইনফেকশন হতো। দ্যাটস ফাইন, কিন্তু নেচার ওদের দিয়ে রেখেছে ইনকেস যদি এটা কোনোভাবে সার্ভাইভ করে। তো তোরা দেখেছিস অনেক সময় যে একটা মানে ধর একটা অ্যান্টিবায়োটিক খেলাম, কোর্সটা আমরা কমপ্লিট করলাম না, তখনকার মতন পেটটা ঠিক হয়ে গেল, 15 দিন বাদে আবার একবার ইনফেকশনটা হলো। কেন হচ্ছে? তার মানে ওই ব্যাকটেরিয়াটা ওই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট হয়ে গেছে, ডেভেলপ করেছে, এবং তোকে 15 দিন বাদে এবার ও আবার তোকে অ্যাটাক করেছে। তো এই যে থেকে যাওয়াটা, এই যে মানে কোনোভাবে রেজিস্ট্যান্ট হয়ে যাওয়া, সেটাতে প্লাজমিড কিন্তু একটা বিশাল ভূমিকা নিচ্ছে। এবার তুই বল, তোর কি কোয়েশ্চেনটা আছে? না ম্যাম, ওইটাই বলছিলাম, ওই লাস্টের দিকটা মানে ওই পার্টটা একটু কোয়ারি ছিল, এখন ক্ল্যারিফাই হয়ে গেছে। ঠিক আছে। আচ্ছা সিমরান, সৌভিক, ঠিক আছে, গুড। বুঝতে পেরেছি। তাহলে এক্সট্রা ক্রোমোজোমাল ডিএনএটা সেকেন্ড পয়েন্ট। থার্ড বাবা মনে রাখতে হবে, থার্ড হচ্ছে পিলি থাকছে এই সেলটার মধ্যে, ফ্ল্যাজেলাও রয়েছে। ফ্ল্যাজেলাটা কিন্তু আমি এখানেই ভালো করে পড়িয়ে দেবো, সেলের আন্ডারে আর পড়াবো না। তো ফ্ল্যাজেলাটা একটু ভালো করে সবাই শুনে রাখবি এবং খাতায় নোট করে রাখবি। ফ্ল্যাজেলাটা পরে আসছি। এর মধ্যে ছোট ছোট পিলি, বলছি পিলি মানে ফিমব্রি, যেটা ওটাই পিলি তো? হ্যাঁ, ফিমব্রি, তারপরে তোর ওই যে সিলিয়া, এগুলো সবই মোটামুটি একই জিনিস, কিন্তু এদের মানে অ্যাপিয়ারেন্স মরফোলজিক্যালি এরা অবশ্যই এক, কিন্তু এদের মধ্যে স্পেশাল একটু কনস্টিটিউয়েন্টগুলো ডিফার করে যায় বলে এদের নামগুলো সব আলাদা আলাদা পড়েছে। ফ্ল্যাজেলা কিন্তু একদম আলাদা, এটা মোটা একটা এর অ্যারেঞ্জমেন্টটা আমরা পড়বো, সেটা একদম আলাদা। কিন্তু এই যে পিলির সঙ্গে তুই যখন আমাদের এই যে ফুড পাইপের মধ্যে আমরা পড়বো ডাইজেশনের সময়, ফুড পাইপের মধ্যে যে সিলিয়াগুলো রয়েছে, যেগুলো তোর পেরিস্টলসিস মুভমেন্টে হেল্প করছে, বা নাকের ভেতরেও যেগুলো রয়েছে ধর, সেইগুলোর কিন্তু মরফোলজিক্যালি তুই যদি দেখিস তাহলে কিন্তু অনেকটা এই একই রকম মানে ফাংশনও ধরতে পারিস এক, আবার মরফোলজিক্যালি দেখতেও অনেকটা এক। কিন্তু এদের মধ্যে এই যেমন পিলির মধ্যে পিলিন বলে একটা প্রোটিন পাওয়া যায়, সেইখান থেকেই পিলি, সেইটা আবার তুই সিলিয়ার মধ্যে পাবি না। তো এই যে কনস্টিটিউয়েন্টগুলো ডিফার করে যাচ্ছে, তার মানে স্ট্রাকচারালি বেসিক দে আর ডিফারেন্ট। ঠিক আছে সিমরান? আচ্ছা, মানে প্রোটিনটার নামটা একবার বলি। পিলিন, PILLIN। আচ্ছা, ঠিক আছে, তাহলে এই যে পিলিটা পিলিটা হচ্ছে পিলিন প্রোটিন থাকছে, পিলি ইজ মেড আপ অফ পিলিন প্রোটিন। এই পিলিটা এখানে আমরা পাবো, আর এই পিলিটার ওপর এটা একটা পার্টিকুলার সেক্স পিলি আছে। সেক্স পিলি হচ্ছে দুটো কনজুগেশনের সময় মুভ করতে, বা পিলির ওপর মানে সেক্স পিলির অ্যাপিয়ারেন্সের ওপর একটা পজিটিভ একটা নেগেটিভ, যে পজিটিভ থাকবে সে তার নিউক্লিয়াসটা দেবে, সেটাও আমরা পড়ছি, কিন্তু এই পিলিটার ওপর সেটা ডিপেন্ড করছে। তার মানে এই পিলির অ্যাপিয়ারেন্সটা ইজ নিউ। তার মানে যতই আমরা বলে থাকি যে ব্যাকটেরিয়া ইউনিসেলুলার, খুব প্রিমিটিভ ফর্মে আছে, এগুলো সবই ঠিক, কিন্তু এর মধ্যেও স্পেশাল কিছু জিনিস আছে যেটা আমাদের মনে রাখতে হচ্ছে। একটু তাড়াতাড়ি করবো, হ্যাঁ, ঠিক আছে, পরেরটাই যাব। হ্যাঁ ম্যাম। আচ্ছা আচ্ছা, এইবার হচ্ছে এইখানে দেখ নিউক্লিয়েড রয়েছে, নিউক্লিয়েড, দিস ইজ দ্য ফোর্থ। নিউক্লিয়েড কেন, নট ফাই নট নিউক্লিয়াস, প্রিমিটিভ ফর্মে নিউক্লিয়াসটা আছে, এবং এই নিউক্লিয়েডের মধ্যে নিউক্লিয়াসের সঙ্গে ডিফারেন্স হচ্ছে যেহেতু নিউক্লিয়াসটা প্রিমিটিভ ফর্মে রয়েছে, আমাদের নিউক্লিয়াসের সাথে এই নিউক্লিয়েডের কিন্তু অনেকটা ডিফারেন্স আছে রয়েছে, এবং নট ওয়েল ডেভেলপড, নট ওয়েল ডিফাইন। আর এর মধ্যে কিন্তু দেখ বেসিক যে কনস্ট্রাকশনটা সেটা কিন্তু মেনটেন হচ্ছে। এটার কথা বাদ দে, এটা এক্সট্রা ক্রোমোজোমাল, প্রথম থেকেই বলছি। এই ডিএনএটা আমাদেরও যেমন নিউক্লিয়াসের মধ্যে রয়েছে, একটা কিছুর মধ্যে ডিএনএটা রাখবে, কারণ ডিএনএ দিয়ে যেমন আমরা পরে নেক্সট ইয়ারই পড়বো প্রোটিন সিনথেসিস হবে, তেমন ক্যারেক্টার্সগুলো, যে ক্যারেক্টার্সগুলো যাচ্ছে সেটাও প্রোটিনের থ্রুতেই যাচ্ছে, বাট ওটা একটু ডিটেলস পরে আমরা আসবো। তো এই যে ক্যারেক্টার্সগুলো যে যাচ্ছে
সেইখানে যে আমাদের রিপ্রোডাকশনের একটা বিশাল ভাইটাল রোল প্লে করছে ডিএনএ, ওটাকে নেকেড ডিএনএ অনেক সময় পাওয়া যাচ্ছে, কিছু কিছু জায়গায় পাওয়া যাচ্ছে না তা নয়, কিন্তু প্রথম থেকেই নেচার ওটাকে খুব মানে কভারটা খুব পাতি হতে পারে, যে কভারটা যে ওয়েল ডিফাইন্ড নিউক্লিয়াস তা নাও হতে পারে, কিন্তু কিছুর একটার মধ্যে ওটাকে প্যাকেজ করে পাঠাচ্ছে। তার মানে ভেরি বিগনিং, ফ্রম দ্য ভেরি বিগনিং হচ্ছে নিউ ডিএনএ কখনোই মানে উইদাউট প্যাকেজ, খুব কম জায়গায় কিছু এক্সেপশনস তো সবসময়ই থাকে, বাট আদারওয়াইজ প্যাকেজড অবস্থায় নিউক্লিয়য়েডের সঙ্গে অর নিউক্লিয়াসের সঙ্গে আসছে। যেহেতু প্রিমিটিভ ফর্ম অফ নিউক্লিয়াস, সেই জন্য আমরা এটাকে বলছি নিউক্লিয়য়েড। আচ্ছা, সাইটোপ্লাজম, এটা আমাদের অত সাইটোপ্লাজমের বেসিক কনস্ট্রাকশন যা আমরা বায়োমলিকুলসের আন্ডারে পড়বো, সেই সাইটোপ্লাজমটাই জেনারেলি মেনটেন্ড হবে। রাইবোজোমের কথা তোরা প্রথম থেকেই বলছিলি, আসছি আমি। রাইবোজোমটা কি তখন একটা বলছিলি যে কি রাইবোজোম থাকে, সেইটা আমাকে আরেকবার রিপিট কর। রাইবোজোমের মধ্যে একটা তফাৎ দেখা যায়। সৃজিতা, রাইবোজোম, সিমরান, রাইবোজোমটা 70s ইন নেচার হয়। ওটা তো আছে, ওটাই আছে। আর আর কিছু বলবি শোভন বা সৌভিক? আর একটা মানে এর যে ভিতরের দিকে যেটা থাকে ওটা 50 ইয়ার্স আর 30 ইয়ার্স এইভাবে ভাঙাটা হয়, এক্স্যাক্টলি। 70s-টা 70s রাইবোজোমস, বেশি রাইবোজোমসের কথা বলবো না, সেলের মধ্যে বলবো একটা হাঁড়ি, দুটো সাব ইউনিট থাকে, এটা হচ্ছে রাইবোজোম। এই দুটো আলাদা আলাদা থাকে। এইটা হচ্ছে 30s, এটা হচ্ছে 50s। যোগ করে কেউ 70s করার চেষ্টা করিস না, কারণ এটা হচ্ছে সেডিমেন্টারি ফ্যাক্টর। সেডিমেন্টারি ফ্যাক্টরটা কি সেটা আমরা রাইবোজোম যখন পড়বো তখন পড়বো, আজকে নয়। কিন্তু এই যে কনস্টিটিউয়েন্টটা, এটা 30s 50s হচ্ছে, কিন্তু রেজাল্টটা দিচ্ছে 70s। যোগ করার চেষ্টা করিস না, কারণ পরেরটা আমরা দেখবো 80-40, সেটাতে দেখবো হচ্ছে 80s, নট 120। তো যোগ নয়, 30s প্লাস 50s জুড়ে হচ্ছে 70s রাইবোজোম। এটাও হচ্ছে পার্টিকুলার এই ডিএনএ, সরি এই ব্যাকটেরিয়াল সেলটার একটা স্পেশালিটি। গুড, তার মানে আমরা একটু আধটু ব্যাকটেরিয়াটা মনে রেখেছি, দ্যাট ইজ ভেরি গুড। আচ্ছা, আর লাস্ট ওয়ান, সাইটোপ্লাজমিক মেমব্রেন। আচ্ছা, এবার সৌভিক আমাকে বল যে এই যে সাইটোপ্লাজমিক মেমব্রেন, এটাকে যদি আমরা প্লাজমা মেমব্রেন বলি, মানে আউটার কভারিং ইনসাইড দ্য সেল ওয়াল, তাহলে তোর কি মনে আছে যে ব্যাকটেরিয়ার মধ্যে পার্টিকুলার জিনিস থাকে যেটা দিয়ে প্লাজমা মেমব্রেনটা তৈরি? তো সেটার নামটা মনে আছে সৌভিক? গুড, আচ্ছা তাহলে ভালো, মনে নেই, না থাকলে মনে পড়বে, মানে মনে রাখা যাবে। আর শোভনের ভুল জানার থেকে না জানা ভালো, জানিস তো। আর শোভনের মনে আছে? মনে নেই, আচ্ছা। এটা আচ্ছা সিমরান, আমাকে বলতে পারবি আমাদের যে প্লাজমা মেমব্রেন সেটা কি দিয়ে তৈরি? ওইটা মানে যেটা আপনি বললেন, হ্যাঁ, ব্যাকটেরিয়াল সেলে যেটা হয় ওইটা হচ্ছে প্রোটিন দিয়ে হয়, আর একটা হয় ফসফোলিপিড দিয়ে হয়। ফসফোলিপিড আর প্রোটিন দিয়ে ওটা তৈরি হয়। আমাদেরটা কি দিয়ে তৈরি হয়? আমাদেরটা মানে এমনি সেলের মধ্যে, ব্যাকটেরিয়ার মধ্যে এক্সেপশনস আছে, সেই জন্যই আমরা ব্যাকটেরিয়ার এই সেল মেমব্রেনটাকে পড়বো, দ্যাটস ফাইন। কিন্তু আমাদেরটা মোটামুটি কি দিয়ে তৈরি হয়? মানে আমাদের প্লাজমা মেমব্রেনটা কি দিয়ে তৈরি? আমাদের প্লাজমা মেমব্রেনে পাতি তোর কি মনে হয় কি কি কম্পোনেন্ট থাকতে পারে? সৃজিতা, আমাদের প্লাজমা মেমব্রেনে কি কম্পোনেন্ট থাকতে পারে? প্রোটিন, হ্যাঁ ভেরি গুড, প্রোটিন থাকবে। হ্যাঁ বল আরেকটা, প্রোটিন থাকবে, গুড, প্রোটিন আর লিপিড থাকবে, ভেরি গুড। কিন্তু বললাম যে একটু অ্যানালিটিক্যালি ভাব, এর মানে এই নয় যে ডেভিল গ্রামার কে রে ভাই, অদ্ভুত নাম। আচ্ছা, প্রোটিন লিপিড থাকবে,
তাহলে আমাদেরটায় প্রোটিন লিপিড থাকবে, ব্যাকটেরিয়ার ক্ষেত্রে একটা স্পেশাল থাকবে। ভুল জানবি না, না জানবি বেটার, কারণ আমরা শিখে নেব। পেপটিডোগ্লাইকান। ম্যাম আমি জানতাম, আমার মনে পড়েছিল। মনে পড়েছিল, গুড গুড। হ্যাঁ। পেপটিডোগ্লাইকান, হ্যাঁ অনেক সময় আসলে বাবা এটাই হচ্ছে নিচের আমরা জানি কিন্তু সবটাই। এবার যে নিচের যে কোয়েশ্চেনটা এসছে, তোরা যখন 12-এ সেই কোয়েশ্চেনটা দেখবি তখন দেখবি মোটামুটি সবই জানিস। প্রবলেমটা হচ্ছে সেই সময় মনে পড়া, হিট করা এবং টাইম ম্যানেজমেন্ট, সেটাই হচ্ছে নিট, নাথিং এলস, অ্যাটলিস্ট বায়োলজি পোর্শনটা। ফিজিক্সের কোনো ইয়ে মিললো না বা এক্স্যাক্টলি কোন মানে ফিনিশটা হলো না, সাম নিউমেরিক্যালটা, এটা হতেই পারে, হোয়াইট ন্যাচারাল। আমরা কিন্তু অ্যাপ নই, আমরা গুগলও নই, আমরা ক্যালকুলেটরও নই, আমরা হিউম্যান ব্রেন, প্রচণ্ড ডেলিকেট একটা স্ট্রাকচার। আমরা সমস্ত ইনফরমেশন রিট্রিভ করে নিয়ে আসছি, সুইচ অন হচ্ছে আর তুই জিনিসটা পেয়ে যাচ্ছিস। তোর একটা i5, এই প্রসেসরটা প্রচণ্ড ফাস্ট, মানে i5 i9 কোনো ব্যাপারই না, কিন্তু i11ও হয়তো কোনো ব্যাপার না, তারপরে যা যা বেরোবে তার থেকেও সুপার ফাস্ট, কিন্তু সেই মুহূর্তে ওটা কিন্তু হিউম্যান ব্রেনটা প্রসেস করে আনছে। না মনে পড়াটা খুব স্বাভাবিক। আমরা ওই জন্যই আমরা বেসিক্যালি কি বলতো টেস্টটা অর্গানাইজ করে, টেস্টটা নেওয়া যাতে মোটামুটি প্র্যাকটিসে জিনিসটা থাকে, অন্তত ব্রেনকে এইটা বোঝানো যে তোমাকে এই টাইমের মধ্যে এই আনসারটা রিট্রিভ করে দিতে হবে। ন্যাচারালটা প্র্যাকটিস করতে করতে আসবে, এটা খুব স্বাভাবিক। হ্যাঁ, আমি এখান থেকে বলছি কেন পারিসনি, না পারাটাই কিন্তু স্বাভাবিক। যাই হোক, পেপটিডোগ্লাইকান লেয়ারটা এই যে ব্যাকটেরিয়াল সেলের মধ্যে পেপটিডোগ্লাইকান বলে একটা স্পেশাল লেয়ার পাওয়া যায়। এই গ্লাইকানটার, এই পেপটিডোগ্লাইকানের যে কনস্টিটিউয়েন্টটা, এইটা আমরা হচ্ছে বায়োমলিকিউলসের আন্ডারে পড়বো, কিন্তু এইখানে আমরা যেটা মনে রাখবো সেটা হচ্ছে প্রোটিন, মানে একদম স্ট্রাকচারটা আমি বলছি, কিন্তু প্রোটিন প্লাস গ্লুকোজ এইটা যেন মনে থাকে, তখন যেন সবাই আকাশ থেকে না পড়ে। গ্লুকোজও হতে পারে, বা বেটার টু সে কার্বোহাইড্রেট। প্রোটিন প্লাস কার্বোহাইড্রেট, এইটা হচ্ছে পেপটিডোগ্লাইকান। এটা একটা, আচ্ছা যে নতুন করে এসছে, জয়েন করেছে, ভিডিওটা অফ করো, কারণ আমার কনসেন্ট্রেশনটা ব্রেকআপ হচ্ছে। প্রোটিন অ্যান্ড কার্বোহাইড্রেট বা গ্লুকোজও হতে পারে, এইটা নিয়ে একটা স্পেশাল পেপটিডোগ্লাইকান লেয়ার রয়েছে। আমাদের যে প্রোটিন অ্যান্ড লিপিড মাগ আপ করার জন্য আমাদের প্রোটিন আর লিপিড, ওদের প্রোটিনের সঙ্গে কার্বোহাইড্রেট, দ্যাট ইজ পেপটিডোগ্লাইকান লেয়ার। এবং এই অ্যাপিয়ারেন্স অফ পেপটিডোগ্লাইকান লেয়ারের ওপর অ্যান্ড দ্য স্লাইম লেয়ার, এই দুটো লেয়ারের জন্যে দুটো পুরো স্পেশাল টাইপ অফ ব্যাকটেরিয়া হয়ে যাবে, সেটাই আমরা দেখব। এইটুকুনি পেপটিডোগ্লাইকান লেয়ারটা সবার কাছে ক্লিয়ার? তাহলে বেসিক কনস্টিটিউয়েন্ট অফ, মানে সরি, বেসিক যে কনস্ট্রাকশনটা সেলের, ব্যাকটেরিয়াল সেলের, সেটা সবাই আমরা বুঝেছি, ঠিক আছে? হ্যাঁ তো বল, সবাই তো বল, ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে এই দেখ বাবা, এই যে এইখানে দুটো ধরনের, একটা হচ্ছে আউটার মেমব্রেন, এই জায়গাটা সিম্পল দেখ পেপটিডোগ্লাইকান লেয়ার, এইখানে কোনো আউটার মেমব্রেন এক্সট্রা করে নেই। পেরিপ্লাজমিক স্পেস, এইরকম একটা স্পেসের অ্যাপিয়ারেন্স আমরা কিন্তু বারবারই, যে আমরা অ্যানিমাল কিংডম পড়ছিলাম সেখানে একটা দেখছিলাম, যেটা ক্যাভিটি, একটা স্পেস সবসময় আসছে। তো এটা হচ্ছে পেরিপ্লাজমিক স্পেস অ্যান্ড দিস ইজ সেল মেমব্রেন। তার মানে এই যে সেল মেমব্রেন, এইখানে ফসফোলিপিড আছে, কি আছে, প্রোটিন আছে, সেটা পরের, সেটা আমাদের মানে সেল মেমব্রেনের সঙ্গে প্রায় একই রকম। আমাদের যেটা এখানে মনে রাখতে হবে সেটা হচ্ছে এই ব্যাকটেরিয়ার ক্ষেত্রে একটা হচ্ছে আউটার মেমব্রেন হচ্ছে, তারপরে পেপটিডোগ্লাইকানটা রয়েছে, আর এখানে হচ্ছে পুরোটাই পেপটিডোগ্লাইকান লেয়ার। এইবার আসছে গ্রাম পজিটিভ অ্যান্ড গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, এইটার ওপর বেস করে
সিমরান গ্রাম পজিটিভ, গ্রামের ব্যাপারটা কি, মানে হু ইজ গ্রাম অর হোয়াট ইজ গ্রাম, ভুলে গেছিস? একবার বলবেন গ্রামটা কে, কি বা কে? মানে গ্রাম বলে তুই কাউকে কিছু চিনিস? মানে ওই যেটা মেজারমেন্টের গ্রাম সেটা নয়, এই গ্রাম পজিটিভ বা গ্রাম নেগেটিভ এরকম আয়োডিন, আয়োডিন, হ্যাঁ ঠিক আছে। মানে যে মানে দাঁড়া সৃজিতা, আমি আসবো, তুই দাঁড়া, তোকে আমি তোমার ওই কোষ পাশে মানে যেটা হয় গ্রামে একটা ক্রিস্টাল ভায়োলেট আর আয়োডিন যেটা আছে ওটা। হ্যাঁ, তাই এই গ্রামটা কি, গ্রামটা কে, এরকম একটা কিছু জিজ্ঞেস করছি। আয়োডিন তো এর সঙ্গে অ্যাসোসিয়েটেড 100%, তোকে মার্কস দেওয়া হবেই, কিন্তু এছাড়া গ্রামের সঙ্গে তার কি কানেকশন? মানে দাঁড়া। হ্যাঁ অ্যাসিটন হলো, ঠিক আছে, অ্যাসিটন অ্যালকোহল সেটাও আছে, ঠিক বলছিস, যা বলছিস কিন্তু ঠিক বলছিস, শুধু গোছাতে হবে। একটা অ্যাসিড আছে টিকোইক অ্যাসিড, টিকোইক, হ্যাঁ ওইটার জন্য একটা হচ্ছে পজিটিভ, একটা অ্যাবসেন্ট বলে সেটা নেগেটিভ। হ্যাঁ খানিকটা তাই, ঠিক আছে। আর পজিটিভের ক্ষেত্রে হচ্ছে আউটার মেমব্রেনটা অ্যাবসেন্ট থাকে, আর গ্রাম নেগেটিভ যেটা সেটার মধ্যে আউটার মেমব্রেনটা থাকে। পয়েন্ট ঠিক। আর একটু যাবে, সেটা হচ্ছে, সেটা আমাদের সৌভিক বলবে, প্রায় বলে দিয়েছে অনেকটাই দুজনে মিলে। সৌভিক আর একটু এগিয়ে দে, সৌভিক যাবে কিন্তু, গ্রামের কথা তোর মনে পড়ছে? শোভন বল একটু, গ্রামের কথা তো মনে তো তোর পড়েছে, কি মনে পড়েছে? ব্যাপারটা আসছে না আমার মাথায়। শুনেছিস অবশ্যই, এটাই আমি শুনতে চাইছিলাম। গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ কিন্তু আমাদের এতটা ডিটেইলে টিকোইক অ্যাসিডের গল্পটা ছাড়া বাকিটা কিন্তু আমাদের 11-এ আছে। আচ্ছা তাহলে আর একটাও তো আছে, মানে টিকোইক অ্যাসিডও আছে আর একটা টিকোরনিক অ্যাসিড, এই দুটো এটাও তো আছে। টিকোইক অ্যাসিডে মানে গ্রাম পজিটিভে হচ্ছে টিকোইক আর টিকোরনিক এই দুটো অ্যাসিড আছে, বাট এটা গ্রাম নেগেটিভ এই দুটোর মধ্যে কোনোটাই নেই। এটা তোরা যা লাইপোপলিস্যাকারাইড একটা আছে, লাইপোপলিস্যাকারাইডটা ওই গ্রাম পজিটিভে অ্যাবসেন্ট আর গ্রাম নেগেটিভে প্রেজেন্ট থাকে। সবই হচ্ছে, সবই ঠিক বলছি। আরেকটাও তো হবে পেপটাইডোগ্লাইকান, গ্রাম পজিটিভে বেশি থাকে আর যেটা গ্রাম নেগেটিভে হ্যাঁ কম থাকে। এগুলো সব ঠিক আছে ম্যাম, আমি বলছি যে এই গ্রামের ব্যাপারটা জানতে চাইছি, যা বলছো, যা স্পেসিফিক দিচ্ছ, যা ডিফারেন্সটা বলছো সব ঠিক বলছো, আমি শুধু গ্রামের হঠাৎ করে গ্রাম দিয়ে গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ কেন এই ব্যাপারটা জানতে চাইছি। তোমরা যা হ্যাঁ বলো ম্যাম। মানে প্লাস আর মাইনাস থেকে এফ প্লাস আর এফ মাইনাস ওইটা দিয়ে কিছু আছে। ম্যাম আমার মনে হচ্ছে মনে পড়েছে, বলবো? বল একটু শুনি। ওই গ্রাম পজিটিভের ব্যাপারটা হচ্ছে মানে ওইটাকে ক্রিস্টাল ভায়োলেট দিয়ে রিটেইন করা যায় কালারটা, আর গ্রাম নেগেটিভে কালার করা যায় না। হ্যাঁ সেটার জন্য ক্রিশ্চিয়ান গ্রাম ভায়োলেট হয় আর গ্রাম নেগেটিভে রেড হয়। ঠিক। আচ্ছা এবার আমি একটু মডিফাই করে দিই, যা মনে পড়েছে ঠিকই মনে পড়েছে। আচ্ছা ক্রিশ্চিয়ান গ্রাম হচ্ছেন একজন সায়েন্টিস্ট ছিলেন, উনি পার্টিকুলার একটা স্টেনিং টেকনিক মানে ইনভেন্ট করেন। দেখ একটা জিনিস যেটা আমার একটু আগেই বলা উচিত ছিল, দে আর অল মাইক্রোবস। হ্যাঁ মাইক্রোবস মানে হচ্ছে ইনসাইড দ্য মাইক্রোস্কোপ আমরা দেখতে পাচ্ছি, অ্যান্ড এখান থেকেই মাইক্রোবায়োলজি। যেমন আমার মাইক্রোবায়োলজি যদি সাবজেক্ট থাকে, তার মানে আমি সাবজেক্টের আন্ডারে যা পড়েছি সবটাই হচ্ছে যেটা আমি দেখতে পাবো মাইক্রোস্কোপের তলায়, তাহলে আমি নেকেড আইতে দেখতে পাবো না। তাহলে দে আর মাইক্রোবস। ধর এই ব্যাকটেরিয়াল সেল আমি কখনো কোনো জায়গাতেই নেকেড আইতে দেখবো না, আমি সবসময় মাইক্রোস্কোপের তলায় দেখবো। এবার মাইক্রোস্কোপের তলায় দেখতে গেলে ট্রান্সপ্যারেন্ট জিনিস মাইক্রোস্কোপের তলায় দেখতে পাওয়া যায় না, তাহলে তাদেরকে আমার কালারফুল করতে হয়। এই যে কালার করা, এইটাকে বায়োলজিতে মানে
বায়োলজি যে কোনো পার্টে তুই বল, সেই জন্য বেটার টু সে মানে বায়োলজি, নট অনলি মাইক্রোবায়োলজি, সর্বত্রই এটাকে বলে হচ্ছে স্টেনিং। হ্যাঁ, এই যে কালার করা কোনো সেলকে যদি আমরা কালার, স্টেন শব্দটাই এসছে এখান থেকে। শাড়িটার মধ্যে কোনো দাগ লেগে গেল, সেটা তুই প্রমিনেন্টলি দেখতে পাচ্ছিস, ম্যাম চা খেতে গিয়ে ফেলেছো, ফাইন, চায়ের যে দাগটা, দ্যাট ইজ স্টেনিং। তার মানে যে জিনিসটা যা মিডিয়াম, সেই মিডিয়ামের তাকে থেকে আলাদা করে তুই যদি তাকে কোনো কালার দিস, কোন বানানটা লিখবো, আচ্ছা, তুই যদি তাকে কোনো কালার দিস, দ্যাট ইজ স্টেনিং। তার মানে ব্যাকটেরিয়াল সেল দেখতে গেলে তোকে মাইক্রোস্কোপের তলায় ইউ নিড পার্টিকুলার কালার, দ্যাট ইজ স্টেনিং। এবার এই স্টেনিং এ বাবা দুটো জিনিস খুব খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে। মাইক্রোবায়োলজি স্টেনিং এর কথা স্পেশালি বলছি, মাইক্রোবস গুলো স্টেনিং এর কথা। আমাদের যেহেতু আমাদের সেলগুলোই আবার অনেক সময় অ্যাসিডিক, বেসিক এইসব স্টেন দিতে হয়, মাইক্রোবায়োলজিতেও দিতে হয়, কিন্তু বেসিক স্টেনিং দুটো আমরা দিয়ে থাকি। একটা হচ্ছে আয়োডিন আর একটা হচ্ছে স্যাফ্রনিন। সরি, আর এটা বাদ গেছে রে, একটু তবুও স্পেলিংটা দেখে নি স্যাফ্রনিনের। আচ্ছা, এই দুটো স্টেন, এইটা না পার্পেল কালার ইম্পোর্ট করে আর এইটা হচ্ছে অরেঞ্জ কালার ইম্পোর্ট করে। এই দুটো স্টেন নিয়ে উনি কাজ করেছিলেন এবং উনি দেখলেন কি ক্রিশ্চিয়ান গ্রাম, যার জন্য এই গ্রাম স্টেনিং কথাটা হচ্ছে মাইক্রোবায়োলজির ফার্স্ট যে জিনিস, আমরা যে ফার্স্ট ল্যাবে যে ফার্স্ট আমাদের এক্সপেরিমেন্ট করতে দেওয়া, মানে জাস্ট আমরা ঢুকেই যেটা পাই সেটা হচ্ছে গ্রাম স্টেনিং করা। এটা এতটাই ইম্পর্টেন্ট কিন্তু খুব বেসিক জিনিস, ইনফ্যাক্ট এটা আমরা 12 ল্যাবেও করতে পারি। আয়োডিন অ্যান্ড স্যাফ্রনিন, এটা হচ্ছে পার্পল কালার ইম্পোর্ট করবে, এটা হচ্ছে আমাদের ইম্পোর্ট করবে অরেঞ্জ কালার। ব্যাকটেরিয়ার মধ্যে উনি যখন ক্রিশ্চিয়ান গ্রাম যখন আয়োডিনটা দিলেন, আয়োডিন যে কোনো স্টেন দিয়ে স্টেনটা ধুয়ে ফেলতে হবে। স্টেনটা যদি আবার মোটা করে পড়ে থাকে ওর মধ্যে, তাহলে জিনিসটা ওপেক হয়ে যাবে। সেই জন্য খুব সফিস্টিকেটেড কাজ সমস্ত কিছুই। তাহলে আয়োডিনটাকে দেওয়ার পরে যে তোরা অ্যালকোহল বা অ্যাসিটোন বলছিস, সেটা কি বলতো, ওয়াশ করছিস জিনিসটাকে। প্রথমত আমরা ল্যাবে পাচ্ছি বলে গাদা গাদা স্টেন দিয়ে দিলাম তা নয়, খুব সামান্য স্টেন দিতে হবে, সেই স্টেনটাকে আবার অ্যাসিটোন বা অ্যালকোহল দিয়ে ওয়াশ করতে হবে। ক্রিশ্চিয়ান গ্রাম দেখলেন যখন উনি আয়োডিন দিয়ে একটা জিনিস স্টেন করলেন, একটা জায়গায় আয়োডিনটা অ্যালকোহল ওয়াশের পর থেকে গেল, পার্পল তুই কালারটা পরিষ্কার দেখতে পাচ্ছিস। আরেকবার উনি দেখলেন যে আয়োডিনটা পুরো ধুয়ে অ্যালকোহলের সঙ্গে বেরিয়ে গেল, আবার জিনিসটা ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছে। তখন উনি স্যাফ্রনিন ট্রাই করলেন। আয়োডিন ওয়াশের পর আয়োডিনটা বেরিয়ে গেল, হট করে স্যাফ্রনিন দিয়ে দিলে হবে না কিন্তু গ্রাম স্টেন, যা যা স্টেপ ওয়াইজ আছে ইউ উইল হ্যাভ টু গো ফর দ্যাট। তো আয়োডিন ওয়াশের পর আয়োডিন পার্পল কালারটা পুরো বেরিয়ে গেল, ট্রান্সপারেন্ট হয়ে গেল, ইউ নিড অ্যানাদার স্টেন। স্যাফ্রনিন দিয়ে তুই স্টেন করলি, ইউ গেট অরেঞ্জ কালার। অরেঞ্জ কালারটা স্টে করে গেল। এই যে প্রসেসটা, এইটা ওনার নাম অনুযায়ী এটাকে নাম রাখা হলো গ্রাম স্টেন, যেহেতু উনি এটা করেছিলেন। গ্রাম স্টেনের ফার্স্ট হচ্ছে আয়োডিন, তারপরে অ্যালকোহল ওয়াশ, একদম পাতি ব্যাপার, মাথায় থেকে যাবে, তারপর স্যাফ্রনাইন দিয়ে রাখা, স্যাফ্রনাইনটা সুন্দর ওখানে স্টে করে গেল। তার মানে দিস ইজ দ্য গ্রাম স্টেনিং প্রসিডিওর। গ্রামের ব্যাপারটা পুরো ব্যাকটেরিয়াল লবিটাকে, পুরো ব্যাকটেরিয়াল টিমটাকে দুটো লবিতে ভাগ করে দেওয়া হলো, দুটো জায়গা হয়ে যাচ্ছে, দুটো পলিটিক্যাল পার্টি হয়ে গেল। একটা হচ্ছে গ্রাম পজিটিভ, যারা আয়োডিনটাকে রাখবে। পজিটিভ বায়োলজিতে পজিটিভ মানে রাখা, থাকা। আমাদের মধ্যে যদি কোনো প্রোটিন থাকে, we are positive to that, ও পজিটিভ ব্লাড, প্রোটিনটা নেই ও নেগেটিভ ব্লাড, as simple as that। যে আয়োডিনটাকে রেখে দিল, রাখলো, থাকলো, আছে, দিজ আর পজিটিভ। আয়োডিন রাখলো, হয়ে গেল গ্রাম পজিটিভ, আয়োডিন ছেড়ে দিল, হয়ে গেল গ্রাম নেগেটিভ। এই হলো গ্রাম স্টেনিং প্রসিডিওর। এইবার যেখানে আসছিলাম যে এরা দুটো ভাগে একদম ভাগ হয়ে গেল, দুটো টিম, দুটো লবি, দুটো পলিটিক্যাল পার্টি, যেভাবে ভাবিস সেটাই। গ্রাম স্টেন এদেরকে দুভাগে ভাগ করে দিল, ফাইন।
আচ্ছা এইটুকু অবধি কারোর অসুবিধা নেই তো? তারপরে বেসিক স্ট্রাকচারটাই যাবো, টিকোইক অ্যাসিড, লাইপোপ্রোটিন, প্রোটিন সব ওইগুলো সব পরের ইস্যু। আগে গ্রাম স্টেনিংটা ইম্পর্টেন্ট, গ্রামের কাজ এবং গ্রাম স্টেনিং। সিমরান, সৌভিক, ম্যাম বলছি আয়োডিনটা দেওয়ার পরে তারপরে আপনি অ্যাসিড দিলেন? অ্যাসিড দিইনি বাবা, অ্যালকোহল অথবা অ্যাসিটোন দিলাম। আচ্ছা আচ্ছা। জেনারেলি না বাবা অ্যাসিটনটা একটু কস্টলি। অ্যাসিটনটা আমরা মানে কলেজ ল্যাবে পাই, অ্যাসিটন ঠিক আমাদের স্কুল ল্যাবে থাকে না। স্কুলে আমরা পাতি অ্যালকোহল ওয়াশ করে দিই। আচ্ছা সৌভিক, কুছ তো বলো। হ্যাঁ ম্যাম বুঝেছি। গুড। আচ্ছা, এইবার তাহলে আমাদের গ্রাম স্টেন এবং গ্রামের জন্য দুটো পার্টিকুলার যে লবি, পলিটিক্যাল পার্টি, সেটা একদম ক্লিয়ার। এইবার যেটা যেটা যেখানে যা যা আছে কম্পোনেন্ট, সেগুলো তো সব পরের ইস্যু। আয়োডিনটা যখন তুই দিচ্ছিস, ব্যাপারটা খুব সিম্পল জানিস তো, মানে আয়োডিনটা যখন তুই দিচ্ছিস পেনিট্রেট করে ভেতর দিকে ঢুকে যাচ্ছে লম্বা হয়ে, কোনো ব্যারিয়ার কিছু এখানে নেই, পরিষ্কার পেপটিডোগ্লাইকানের লেয়ার। পেপটিডোগ্লাইকান মানে প্রোটিন আছে, কার্বোহাইড্রেট আছে। তোর আয়োডিনের মধ্যে কি আছে বলতো? আয়োডিনটাকে অ্যালকোহলের মধ্যে আয়োডিনটা মিশিয়ে ভালো করে তুই ঝাঁকিয়ে নিয়েছিস, তোর আয়োডিন সলিউশন রেডি হয়ে গেছে। আবার অনেক সময় যদি ডিস্টিলড ওয়াটারেও ঝাঁকিয়ে নিস তাহলেও হবে, ওতে একটু গ্লোবিউলস পড়ে মানে একটুখানি প্রেসিপিটেট পড়ার সম্ভাবনা থাকে বলে তাও চলবে ওটা। তোর পার্পল একটা কালার দরকার, তুই পার্পল কালারটা যেমন আমার কটনে হয় না, এই শাড়িটার মধ্যে চা পড়লে তোলা খুব মুশকিল, কিন্তু সিনথেটিক কাপড় থেকে ইজিলি উঠে যাবে। সিনথেটিক কাপড়ে হলির রঙও উঠে যায়, কটনে উঠতে চায় না, ফাইবার আছে বলে একদম সোজা পেনিট্রেট করে যাচ্ছে। এইখানে কালারটা বাবা মনে রাখবি সোজা পেপটিডোগ্লাইকান দিয়ে পেনিট্রেট করে ভেতর দিকে ঢুকে যাচ্ছে। ঢুকে গেল, এখানে তুই অ্যালকোহল ওয়াশ করে দিলি, কিন্তু ও তো অনেকটা ঢুকে গেছে, চাটা অলরেডি পড়ে গেছে, আমার চাটা ছড়িয়েও গেছে। আমি এবার যতই ধুই না কেন, যতই ভ্যানিশ দিই না কেন, স্টেন আমার অল্প থাকবেই, ঢুকে গিয়ে ভেতর দিকে বেরিয়ে গেছে, হয়ে গেল। ঠিক আছে, বুঝতে পারলি? এইবার তুই যখন অ্যালকোহল ওয়াশ করছিস, এতটা উঁচু থেকে পুরো ওই পার্পল কালারটা বেরোনো সম্ভব নয় সৌভিক, বেরোনো সম্ভব নয়। হ্যাঁ ম্যাম। না, হ্যাঁ ম্যামের মধ্যে ঠিক একটু জোর নেই, ম্যাম বলছে বলে তাই নয় বাবা। আমি যেটা বোঝাতে চাইছি সেটা তুই এতে এগ্রিড কিনা। শোভন, সমস্যা আছে? না না এইটাতে কমপ্লিটলি পেনিট্রেট হয়ে যাচ্ছে কালারটা। এইখানে কি হচ্ছে তাহলে? এইখানে তুই পার্পল কালারটা দিচ্ছিস, এতটা গেছে, তারপরে এতটা যেতে যেতে তুই জিনিসটাকে ধুচ্ছিস, ইজিলি এই জিনিসটা ছেড়ে দিচ্ছে। আর একটু নেমেছে, ধর কতটা নামবে, এই লেয়ারটাকে ভেদ করে পেনিট্রেট করে কতটা জিনিসটা নামতে পারবে। ন্যাচারালি এইরকম জায়গায়, বা যদি তুই এইরকম জায়গাতেও দিস সিনথেটিক কাপড়, সিম্পল এখান থেকে ধুচ্ছিস, কালারটা এখান থেকে বেরিয়ে চলে যাচ্ছে। পেপটিডোগ্লাইকান লেয়ার থাকলে ইজিলি পেনিট্রেট করে কালারটা ভেতর দিকে ঢুকে যাচ্ছে, অ্যালকোহল ওয়াশের পরও কালারটা বেরোচ্ছে না। ওয়্যারএজ তুই যখন নেগেটিভ ব্যাকটেরিয়া বলছিস, তার একটা আউটার মেমব্রেন রয়েছে, তারপর তোরা যেটা বলছিস না সেটা আউটার মেমব্রেনের কম্পোজিশনটা বলছিস, দ্যাট ইজ ফাইন, কিন্তু তার জন্য যে কিছু হচ্ছে না। আউটার মেমব্রেনটা যা দিয়েই কম্পোজ হোক না কেন, তুই বানিয়েছিস আউটার মেমব্রেন, ঠিক আছে, খুব ভালো করেছিস। আউটার মেমব্রেনটা যা দিয়েই বানাস না কেন, আউটার মেমব্রেন আছে, তারপর পেপটিডোগ্লাইকানের, এটা ঠিক, এটা বাবা ঠিক লেয়ার, কারণ আউটার মেমব্রেন দেয়নি। এটা হচ্ছে খুব থিন লেয়ার, কারণ আউটার মেমব্রেনটা দিয়েছে। আউটার মেমব্রেন দেওয়াতে তোর জিনিসটা
স্পেশালি বেশি দূর যেতে পারছে না। আর তুই যখন স্যাফরানাইন দিচ্ছিস তারপরে এই জায়গাটার ওপর দেওয়াতে ওটা ইজিলি ওখানে স্যাফরানিন অরেঞ্জ কালারটা রয়ে যাচ্ছে, ন্যাচারালি তুই স্টেন হিসেবে মাইক্রোস্কোপের তলায় দেখতে পাচ্ছিস। এইটা হচ্ছে গ্রাম স্টেনিং প্রসিডিওর, এটাই কিন্তু আমাদের ইম্পর্টেন্ট। ম্যাম তার মানে গ্রাম পজিটিভে যেহেতু লেয়ারটা খুব ঠিক, সেহেতু আয়রনটা দেওয়ার পরে যখন অ্যালকোহল ওয়াশটা করা হচ্ছে, যেহেতু লেয়ারটা ভীষণ ঠিক, ওটা পেনেট্রেট করে যেতে সুবিধা হচ্ছে ডিউ টু দ্য প্রেজেন্স অফ দ্যাট থিক লেয়ার অফ পেপটিডোগ্লাইকান। রিটেন করছে স্টেনটা ম্যাম, রিটেন করে যাচ্ছে স্টেনটা। আচ্ছা, আর গ্রাম নেগেটিভে যেহেতু পেপটিডোগ্লাইকান লেয়ারটা খুব কম, তার উপরে আউটার মেমব্রেন আছে, আউটার মেমব্রেন নিতে চাইছে না, প্রথমে তোর কথা শুনতে চাইছে না, জিনিসটা নিতে চাইছে না, তুই তাও দিয়ে রেখে দিলি 2-3 মিনিট, ওটা ঢুকলো কিন্তু বেশি দূর ঢুকতে পারলো না, ন্যাচারালি অ্যালকোহল ওয়াশ করলি ইজিলি বেরিয়ে চলে গেল। শোভন বাবা এটা বুঝলি বাবা? হ্যাঁ ম্যাম। ঠিক আছে সিমরান, ম্যাম বুঝতে পেরেছি। সৃজিতা এবার তোর কোনো আজকে তোর কথা বলার আগে আমি একটু বলছি, কারণ আমি একটু তাড়াতাড়ি করছি আর কি, আমার শেষ করার আছে এটা। না 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 ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। হ্যাঁ আমি তোকে ইন্টারাপ্ট করে দিচ্ছি বারবার, কিন্তু কিছু করার নেই রে, আমরা শেষ করতে পারবো না, এটাই হচ্ছে খুব চিন্তার বিষয়, কারণ তারপরে পরীক্ষা নিতে হবে না, ওটাই ইম্পর্টেন্ট। আমি যদি অল্প সিলেবাস দিয়ে দিই তোরা সব পরীক্ষায় পুরো ফুল মার্কস পেয়ে গেলে আমার একটুও ভালো লাগবে না। আচ্ছা তারপরে হচ্ছে বাবা এই ফ্ল্যাজেলাটা এখানে পড়ালাম, সেলে আর পড়াবো না। ফ্ল্যাজেলার এই যে বেসিক কনস্ট্রাকশনটা, এই ছবিটা খুব ইম্পর্টেন্ট। একটা ফিলামেন্ট থাকছে ব্যাকটেরিয়াল ফ্ল্যাজেলা, বা যেখানে যেখানে আমরা ফ্ল্যাজেলা পাচ্ছি এই সিস্টেমে থাকছে। এইখানে এল রিং, রড, পি রিং, এখানে রিং, সি রিং, টাইপ 3, এখানে হচ্ছে সেক্রিশন সিস্টেম, এটার সঙ্গে তোর সেলটা অ্যাটাচড হয়ে থাকছে। দিস ইজ দ্য ইনার মেমব্রেন, দিস ইজ পেরিপ্লাজমিক মেমব্রেন অ্যান্ড দিস ইজ দ্য আউটার মেমব্রেন। এর একটা টিপ হবে, তার মানে আমরা যদি 3টে ভাগে লিখি, বলতে পারবি ফ্ল্যাজেলার 3টে পার্ট তো তোরা পড়েছিস, এত ডিটেলিংস না, 3টে পার্ট যেটা পড়েছিস শোভন মনে আছে? 3টে পার্ট পড়েছিলি। হ্যাঁ একটা এক্সটার্নাল মানে বাইরের দিকে একটা বাইরের দিকে যে পার্টটা রয়েছে সেটাকে কি বলবো এক কথায়? ঠিক বলছিস। মানে আচ্ছা সৌভিক মনে পড়ছে? শোভন কিন্তু একটু হিন্টস দিয়েছে আমাদের। সিমরান ফিলামেন্ট, তারপর যেটা বেসাল বডি और बेस, लास्ट पार्टটা মানে হুক পার্টটা, মিডল পার্টটা। হুক অ্যাকচুয়ালি এটা একটু উল্টো হয়েছে, ফিলামেন্ট, হুক, বেস। এই 3টে পার্টই বেসিক্যালি আমাদের 11 এর যতটুকু সিলেবাস, আমাদের এই 3টে পার্ট আছে, এবং এই রিংগুলো হচ্ছে এই যে এল রড, এই যে রডের সঙ্গে যে রিংগুলো রয়েছে, পি রিং, লিপিড রিং, অ্যাকচুয়ালি লিপিড রিং, রড শেপটা, তার সঙ্গে হচ্ছে প্রোটিন রিং, আর এই যে হুক পার্টটা সেইটা। তার মানে আমরা যদি ধরি 1, 2, 3, দেখ একটা যদি মানে ফ্ল্যাজেলারও বেসিক যে একটা আউটার মেমব্রেন, আমি তোদের বলেছি বারবার যে কোনো কিছু কভার, একটা যখনই কিছু তুই বানাবি তার ওপরে একটা কভার তোকে মানে থাকতেই হবে। তুই যখন একটা সেল বানাচ্ছিস তুই তার একটা কভার দিচ্ছিস, তুই যখন একটা ফ্ল্যাজেলা বানাবি তুই তার একটা কভার দিবি। তো কভার যখনই তুই দিবি তার মানে আউটার মেমব্রেন আর ইনার মেমব্রেন, দেখ একটা সিঙ্গেল লেয়ার কভার থাকতে পারে, দ্যাট ইজ একটাই মেমব্রেন, সেটা আউটার মেমব্রেন, বা তুই সেটাকে সিম্পল, তখন আর আউটার কথাটা মানে কোনো গ্রান্টেডই হয় না, একটা মেমব্রেন থাকলো, আমরা সিম্পল একটা কথায় মেমব্রেন বলে ছেড়ে দিই। দুটো মেমব্রেন আছে, পেরিপ্লাজমিক স্পেস আছে, দুটো মেমব্রেন যখন আছে তার মাঝখানে তার মানে একটা স্পেস ছাড়তে হবে, নইলে আরেকটা লেয়ার দিতে হবে। ঠিক আছে, তুই এখানে স্পেস ছেড়েছিস, আউটার মেমব্রেন, পেরিপ্লাজমিক
স্পেস ইনার মেমব্রেন। এই যে গল্পটা, এইটাই হচ্ছে ফিলামেন্টটা, এইটাই হচ্ছে ওই সুইম অ্যাক্টিভিটি। এইটাই কিন্তু এই যে সুইমিং অ্যাক্টিভিটিটা ফিলামেন্টটা করতে পারছে, এইটাই কিন্তু একদম হাইয়েস্ট লেভেলে চলে যায় ফর স্পামের যে মানে অ্যানাটমিক্যাল স্ট্রাকচার, তার মধ্যে এই রকমই ওই যে টেলটা তৈরি করা হয়েছে যারা এই সুইমিং অ্যাক্টিভিটিটা করতে পারে। এইটার সঙ্গে এই পার্টিকুলার এই জায়গাটার সঙ্গে স্পামের টেলটার একটা মিল আছে। তার মানে এই যে সুইমিং যে ফিলামেন্টটা, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর দিস ফিলামেন্টাস। ফ্ল্যাজেলা মানেই হচ্ছে ফিলামেন্টাস বডি, কথাটা আমরা ফার্স্ট এইটা পড়ি। এটা ফিলামেন্টাস মানেই হচ্ছে এই জিনিসটা, যে সুইমিং অ্যাক্টিভিটি করতে পারবে, যে ফ্রিলি ফ্লোটিং হবে। ক্লিয়ার? ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে? হ্যাঁ 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 ম্যাম। আচ্ছা সৌভিক, ফিলামেন্ট মানেই হচ্ছে ফ্রিলি ফ্লোটিং ফিলামেন্টাস বডি। সেটাই আমি কি মনে রাখবি, আমি কিসের সঙ্গে কানেক্ট করে দিয়েছিলাম? স্পামের সঙ্গে। আমি কানেক্টটা এই কারণে করাচ্ছি, এই কানেকশনসগুলো মনে পড়লে তোদের ইজিলি রিট্রিভ করতে সুবিধা হবে। ব্যাপারটা হচ্ছে এত ইনফরমেশন বাবা। আর শুধু তো আমার বায়োলজি মানে জুলজি বটানি নিয়ে গল্পটা না, গল্পটা হচ্ছে কেমিস্ট্রি ফিজিক্স সব আছে আমাদের। তো রিট্রিভ যাতে তাড়াতাড়ি হয়, কারোর সঙ্গে কারোকে ম্যাচ করিয়ে রাখবি, প্রত্যেকটা সেলকে আলাদা করে জাস্ট কি কি পয়েন্ট আছে, তার কি পয়েন্টস যেটা অন্য সেলে নেই, ওই সেলটা আলাদা হয়ে গেল, সেলটা রেডি হয়ে গেল, দ্যাটস ইট। এইবার আমাদের যেটা ব্যাপার সেটা হচ্ছে এই যে এল রিং, এখানে বাবা রিং, এই যে হুকের পরে হচ্ছে যে এখানে একটা রিং। এত যদি কমপ্লিকেটেড করে না দেখি, সিম্পল রিং লাইক স্ট্রাকচার আছে, যে এই রিংটা এই রডটার সঙ্গে অ্যাসোসিয়েটেড। সেই জন্য এই লিপিডের একটা রিং, তারপরে হচ্ছে এই যে রড শেপটা যেটার সঙ্গে ওর ভেতরে ঢুকে থাকবে, তারপরে হচ্ছে প্রোটিন রিং হয়ে গেল। আবার এইখানে একটা এমএস রিং আছে, এইটা না, এইটা একটু বেশি দিয়ে দিয়েছি আমি, এটা তো না পড়লেও হয়। এইখানে আবার একটা মানে এটা এতটা ডিটেলিং আমাদের নেই যদিও, এমএস রিং, এখানে সি রিং, একটা সার্কুলার রিং থাকে। আর এই জায়গাটা থেকে এইটা আছে, এইখানে অনেক সময় যদি সেক্রিশনস হয় ব্যাকটেরিয়াল সেল থেকে, সেক্রিশন বলতে যদিও টক্সিন সাবস্টেন্স সেক্রিট করে, যেটা আমাদের ব্লাডে আসে, আমাদের দাঁতে ওরাল ক্যাভিটিতে আসে, এসে ইনফেকশনটা আমাদের এখানটা ফুলে আমাদের ডিফারেন্ট সেই টক্সিনটা বেরোয় কোথা থেকে? টক্সিনটা বেরোয় এমনিও সেল থেকেও বেরোতে পারে, যদি মানে ফ্ল্যাজেলা থাকে, ও যদি ফ্ল্যাজেলার থ্রুতে বার করতে চায়, তাহলে সেক্রেটারি সিস্টেমটা এর সঙ্গে কানেক্টেড আছে, এর ওপর দিয়ে জিনিসটা বেরোতে পারে। এইটা হচ্ছে বেসিক ফ্ল্যাজেলার ফাংশন। ফিলামেন্টাসটা কিন্তু মানে ফ্লোটিংটা হচ্ছে ইম্পর্টেন্ট, দিস ইজ দ্য সেকেন্ডারি ফাংশন। করলে ভালো, নইলে সেল থেকে অটোমেটিক্যালি ও বের করে দিতে পারবে, কোনো ইস্যু নয়। ফ্ল্যাজেলা ফর ফ্লোটিং, ফর মুভমেন্ট, ফর লোকোমোটরি অর্গান। ম্যাম তাহলে ফ্ল্যাজেলার দুটো ফাংশন, একটা হচ্ছে ফ্লোটিং এ হেল্প করছে, আর একটা বেসাল পার্টটা থেকে যেটা সিক্রিশন যদি চায় ব্যাকটেরিয়া, হ্যাঁ বাইরে আনছে। রাইট ম্যাম, রাইট। এই পরেরটায় যাবো, যাবো পরেরটায়। হ্যাঁ ম্যাম। আচ্ছা এইবার দেখ, ফ্ল্যাজেলার অ্যারেঞ্জমেন্ট অনুযায়ী এটা কিন্তু আমাদের মানে তোর অনেক সময় এটা খুব ব্যাপারটা খুব পাতি, কিন্তু ওরা অনেক সময় নলেজ টেস্ট করার জন্য, মানে কতটা আমরা নিটের জন্য শান্ত হয়ে আছি, এই পাতি ব্যাপারটার উপর একটা কোয়েশ্চেন দিয়ে দেয়। অ্যাট্রিকাস মানে কোনো ফ্ল্যাজেলার অ্যারেঞ্জমেন্টের ওপর, যেমন ওটা আমরা শেপ স্ট্রাকচার ওয়াইজ, এটা জাস্ট আমার এখানে অ্যাজ সাচ কিছু বোঝানোর নেই, এটা একটু মনে রাখতে হবে যে যেমন আমাদের স্ট্রাকচার ওয়াইজ আমরা ককাই, তারপরে রড শেপ, ব্যাসিলাম, ভিব্রিও এইগুলো বার করেছিলাম। অন দ্য বেসিস অফ ফ্ল্যাজেলা, এটা একটু নোট ডাউন করে নে না, অ্যাট্রিকাস মনোট্রিকাসটা দেখতে পাচ্ছিস পরিষ্কার না? আমি রিপিট করবো? ঝটপট 1 2 3 4 শুধু ইয়েগুলো কোনটা লাগবে, কারণ এটা থেকে একটা কোয়েশ্চেন এসে গেছিল একবার। শিওর অ্যাট্রিকাস আমি বলেন, সেটা বল না, এত এরকম করার কি, দাঁড়িয়েই আছি। অ্যাট্রিকাস, ATRI এক নম্বর বাবা, উইদাউট ফ্ল্যাজেলা। ATRICHOUS, নিচে লেখা আছে নো ফ্ল্যাজেলা। ATRICHOUS, অ্যাট্রিকাস, নো ফ্ল্যাজেলা, অ্যাবসেন্ট অফ ফ্ল্যাজেলা। ATR, ওকে ফাইন। মোনোট্রিকাস,
একটা ফ্ল্যাজেলা, MONO মোনোট্রিকাস, TRICHOUS, MONO মোনো TRICHOUS। এতে একটা ফ্ল্যাজেলা, একটা মোনো, মোনো মিন্স ওয়ান ম্যাম, মোনো মিন্স ওয়ান, ডাই আর বাই মিন্স টু। আগে ছিল বাই, আগে ছিল বিসফসফেট, এখন লেখা হয় ডাইফসফেট। হ্যাঁ বুঝতে পেরেছি থার্ড ম্যাম যাবো, লিখেছো ম্যাম? ম্যাম, লিখেছি। গুড। থার্ড হচ্ছে অ্যামফিট্রিকাস, AMPHITRICHOUS, অ্যামফিট্রিকাস, AMPHI TRI টু ফ্ল্যাজেলা। অপোজিট এন্ডে, অপোজিট এন্ডে নট অনলি টু ফ্ল্যাজেলা, বাবু এটা এখান থেকে বেরোলে অন্যরকম নাম হবে। অপোজিট এন্ডে অ্যামফিট্রিকাস মিন্স অপোজিট এন্ড। মানে দুদিক থেকে একটা একটা করে দুটো হবে। এক্স্যাক্টলি, অপোজিট এন্ড থেকে বেরোবে ম্যাম, রাইট, দুদিক থেকে, ওটাই ওটাই আমি ইংলিশে বললাম, তুমি বাংলায় বললে, ঠিক, একদম ঠিক। অ্যামফিট্রিকাস, AMPHITRICHOUS। ফোর্থ সেফালোট্রিকাস, CEPHA, সেফালো, CEPHALOTRICHOUS। আবার বলবো? ম্যাম আরেকবার বলুন। CEPHALO, সেফালো, মুখে বল, সেফালো, CEPHALO, সেফালোট্রিকাস, TRICHOUS। লার্নিং পার্ট বাবা, বায়োলজির কিছু পার্ট আছে যেটা লার্নিং, মনে রাখতেই হবে। ম্যাম লিখেছি। আবার বলবো? লিখেছি লিখেছি। না না দাঁড়া, কেউ একটা বলছে, তুই বললে তো হবে। কেউ, সৌভিক? ম্যাম লিখেছি। ও আচ্ছা, কেউ মনে হলো বলছিল যে আরেকবার। বাবা লোফোট্রিকাস একদিকে কিন্তু একের বেশি, একদিকে, মোনোট্রিকাসের সঙ্গে ডিফারেন্স, একদিকে কিন্তু একের থেকে বেশি। লিফোট্রিকাস, সরি লোফোট্রিকাস, LOPHO, লোফো, LOPHO, TRICHOUS। Trichus is common for that is presence of flagella. Trichus means presence of flagella. Trichus is common for all. Lophotrichus, LOPHO, TRICHOUS। ম্যাম তার মানে লোফোট্রিকাসে Lopho, বাবা, PHO. It's not co না বাবা, ফো, PHO। সিমরান, PHO। হ্যাঁ লোফোট্রিকাস, হ্যাঁ লোফোট্রিকাস কি বল? লোফোট্রিকাসের একদিক দিয়ে অনেকগুলো ফ্ল্যাজেলা বেরোবে, হ্যাঁ। আর কিন্তু সেফালোট্রিকাসের ক্ষেত্রে দুই দিক দিয়ে অনেকগুলো করে বেরোবে। মোনোট্রিকাসের সঙ্গে লোফোট্রিকাসের ডিফারেন্স দেবে, বুঝলি? নিচে মোনোট্রিকাসের সঙ্গে লোফোট্রিকাসের ডিফারেন্স দেবে। মোনো মিন্স সিঙ্গেল ফ্রম সিঙ্গেল এন্ড, লোফো মিন্স মোর দেন ওয়ান ফ্রম ওয়ান এন্ড। যাবো বাবা পরেরটায়, সরি। পেরিট্রিকাস, চারিদিকের থেকে, পেরিট্রিকাস, PERITRICHOUS। Trichus is common for all, presence of flagella, peri, all peripheral part, all peripheral part, বাইরের দিকের যে কোনো পার্ট থেকে, all peripheral part, peritrichus, PERITRICHOUS। লেখা হয়েছে। সিমরান আবার বলবো? হ্যাঁ ম্যাম বুঝতে পেরেছি। আর আপনি বললেন না মানে টু না, মানে 2 নম্বর যেটা আছে মানে মোনোট্রিকাসের সঙ্গে লোফোট্রিকাসের পার্থক্য আসে তো? যেখানে তুই ঝাড় খাবি সেইখানটাই আসবে। হ্যাঁ বল বল। মানে ওই মোনোট্রিকাসের ক্ষেত্রে শুধু একটাই বেরোয়, একদিক দিয়ে একটাই বেরোয় ঠিক, ফ্ল্যাজেলা, point. আর লোফোট্রিকাসের ক্ষেত্রে একদিক দিয়ে অনেকগুলো ফ্ল্যাজেলা বেরোবে, এটাই হলো ডিফারেন্স। রাইট রাইট ম্যাম, এক্স্যাক্টলি। ওই এমসিকিউ থেকে একদম এক্স্যাক্ট আনসারটা বার করতে হবে। যাবো পরেরটায়। আর ম্যাম সেফালোট্রিকাসে হচ্ছে দুদিকেই হচ্ছে অনেকগুলো করে। মোর দেন ওয়ান, ঠিক। আচ্ছা যাবো পরেরটায়। হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। মনেরা আজকে শেষ না করলে ম্যাম আমাকে ঠ্যাঙাবে।
আচ্ছা, ম্যাম একটু রিপ্রোডাকশন পার্টটা আমাদের আছে। রিপ্রোডাকশনের মধ্যে ব্যাকটেরিয়াল শেষ তো করব, কিন্তু আমাদের মাইকোপ্লাজমা, সায়ানোব্যাকটেরিয়া অ্যান্ড অ্যাক্টিনোমাইসিটিস, এই তিনটে যেরকম আমরা অ্যানিমাল কিংডমে আমরা যেমন এই দুটোকে ধরে ধরে করছি, প্রত্যেকটা জিনিসের একটা করে স্পিসিস নিয়ে, এই তিনটে, দ্যাট ইজ অ্যাক্টিনোমাইসিটিস, আমাদের মাইকোপ্লাজমা, আর দ্য লাস্ট ওয়ান ইজ দ্যাট ব্লু গ্রিন অ্যালগি, সায়ানোব্যাকটেরিয়া। এই তিনটে না ম্যাম আমাদের ডিটেল স্টাডিটা আছে, কাজে আমাদের আরেকটা ক্লাস লাগবে। এটার সঙ্গে আমরা ভাইরাসটা শুরু করব। তো আজকে হয়তো ওটা পুরোটা, যেহেতু এই তিনটে আমাদের আলাদা করে ইন্ডিভিজুয়ালি পড়তে হবে, তোমরা হোমওয়ার্কে একটু আমার ক্লাসের আগে তোমরা ইন্টিমেশন পাবে, কারণ ফ্রাইডে আমার ক্লাস থাকে। তো যদি ম্যামের ক্লাস হয় ম্যামেরটার মতন যা হোমওয়ার্ক, আমার ক্লাসের আগে এই তিনটে ইন্ডিভিজুয়ালি পড়ে এসো, কারণ তার সঙ্গে আমরা ভাইরাসটা করে ফেলবো। তো মনের আর কন্টিনিউয়েশন হিসেবে এই ব্যাকটেরিয়া রেডি হয়ে গেলে ভাইরাসটা করা খুব ইজি হয়ে যায়। আচ্ছা, তাহলে সায়ানোব্যাকটেরিয়া, অ্যাক্টিনোমাইসিটিস আর একটা ব্লু সায়ানোব্যাকটেরিয়া, অ্যাক্টিনোমাইসিটিস অ্যান্ড হচ্ছে মাইকোপ্লাজমা। আচ্ছা, হ্যাঁ ম্যাম, সিমরান কি বলছিস ম্যাম বাবা? আমিও ওই তিনটের নামটা একটু জিজ্ঞাসা করছিলাম। ওই তিনটে, শোভন আর হচ্ছে সৌভিক, এই তিনটে যে বেসিক আমি যা বলে দিলাম, এই তিনটে তার সঙ্গে ম্যাচ করে যাবে। এটা আমাদের ডিটেল স্টাডি আছে, যে জায়গাটুকু পড়লেই এইটার সঙ্গে ম্যাচ করে বুঝতে পারবি। কয়েকটা জায়গায় এক্সেপশনস আছে, ওই জিনিসটা আমি পড়িয়ে দেবো ঝটপট, কিন্তু তার সঙ্গে আমরা ভাইরাসটা কন্টিনিউ করব। তো ক্লাস যেহেতু কম এবং আমাদের খুব বড় সিলেবাস, তো একটু হোমওয়ার্ক করে আসিস। এই তিনটে অন্তত একবার জাস্ট রিড করে এলেই হবে, কিছু লার্ন করে মুখস্থ করে একেবারে লেখার মতন কিছু লাগবে না আমার, শুধু একবার লার্ন করে আসিস, যাতে আমি ঝট করে বললে ব্যাপারটা হয়ে যায়, নইলে ভাইরাসটা একদিনে হবে না। হ্যাঁ বলবো, অ্যাক্টিনোমাইসিটিস বইয়ে পাবি, অ্যাক্টিনোমাইসিটিস, মাইকোপ্লাজমা আর হচ্ছে সায়ানোব্যাকটেরিয়া। ম্যাম কি অ্যালগি পার্টের মধ্যে সায়ানোব্যাকটেরিয়া করিয়ে দিয়েছেন, মনে আছে? না ম্যাম, হয়নি আমাদের এখনো। আচ্ছা, তাহলে আমাদের মধ্যে একজন ওইটা করিয়ে দিলেই হয়ে যাবে।